নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম। আর এই দেখো, সকালবেলা আমি কিন্তু তোমাদের সামনে আজকে ব্যালকনি থেকে ভিডিওটা কিন্তু শুরু করে দিয়েছি। আমার গাছগুলো এত সুন্দর তরতাজা হতেই চলছে, কারণ আমি কিন্তু ভয় পাই ওই পায়রাগুলোর জন্য। সেটার জন্যই তোমাদেরকে সকালবেলা উঠিয়ে একবার দেখিয়ে দিচ্ছি। কি বলবো বলো তো, এত সুন্দর সবুজ আর সতেজ গাছ দেখে ওদেরও মনে হয় ভালো লাগে আমার ব্যালকনিতে এসে গাছগুলোকে টুকরি টুকরি খেতে। কি বলবো বলো, কিছু বলার নেই। মনটাকে এটা বলেই শক্ত করছি যে পায়রাদের আমার গাছ ভালোবাসে। কিন্তু আমার তো খুব দুঃখ হয় আমার এত সুন্দর সুন্দর গাছগুলোকে যখন মেরে দেয় তখনই। আর প্রচুর ফুলও হয়েছে ওখানে পার্পেল হার্ট গাছে, জানো তো। তো ওই দিকের পর্ব তো শেষ করলাম, এখন চলে আসলাম এই দিকে। ওই দিক দিয়ে ঝাড়ঝাঁটা দিতে 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 চলে আসলাম এই দিকটাতে। আর দেখো, বারুন আর হাতে নোংরা তলার বেলচাটা দেখেছো তো। কি আর বলবো তোমাদের, এত খাটুনি। সকাল থেকেই যুদ্ধ শুরু। কটার সময় ঘুম থেকে উঠি তোমরা শুনলেও অবাক হবে, আর কটায় ঘুমাই সেটাও শুনলে অবাক হবে। অনেক রাত গো। কী আর বলবো, কিছু করার নেই। দেখো, আমি কিন্তু কাজের দিদি রাখতেই পারতাম, কিন্তু নিজেকেই মনে করি যতটা কাজের সঙ্গে থাকবো ততটা ভালো। আমি যদি কাজটা করি, আমার নিজের কাজটা হচ্ছে, শরীরটাও আমার একটা ব্যায়ামের মতন কিন্তু হয়ে যাচ্ছে। আমার সারা জীবনই কাজের দিদি কিন্তু ছিল। জাস্ট আমি এই ফ্ল্যাটে এসে আর রাখিনি, কারণ ছোট ছোট ফ্ল্যাট ঘর মানে বুঝতেই পারছো তো। আর নিজে করলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন বেশি হয়, এটাও একটা বড় জিনিস। তা যাই হোক, দেখো সকালবেলায় ঝাঁঝাটা দিয়ে নিয়েছি ঘরে, এবার দুয়ারটাতেও ঝাঁঝাটা দিয়ে নিচ্ছি। আর আগে তো আমি জল দিয়ে করতাম, এখন আমি জল দিই না। ঝাঁটটা দিয়ে দিচ্ছি, যে সার্ফ জল দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করি সেই সার্ফ জলটাই রেখে দিচ্ছি। সেই সার্ফ জলটা দিয়ে দৌড়ের সামনে ভালো করে একদম মুছে নিয়ে দেখো, আর একজনা কাজের মেয়ে ওই ঘরে গেল, পাশের ঘরে। সবাই সকালবেলার ডিউটি, বুঝতে পারছো। আর এই দেখো দরজার দৌড়, তোমাদের বললাম না, যতটা হাত যায় ততটাই কিন্তু আমি বাইরেটাও মুছে নিই সার্ফ জল দিই। আর যতটা মুছছি না, ওতে আমার ঘরটা দুয়ারটা চকচক আর সাদা হয়ে যাচ্ছে, কারণ সার্ফ জল বুঝতেই পারছো সুন্দর। যতটা তুমি ভালোবাসবে নিজের জায়গাটাকে, দেখবে ততটাই বেশি পজিটিভ জিনিসটা পাওয়া যাবে। তাই এটাই জানো তো, আমার কাজ এই যে সকালবেলার ডিউটি অনেকটাই থাকে, এইগুলো আর কে বুঝবে বলো। আর এগুলো না করেও আমি শান্তি পাই না, জানো তো। এই দেখো গ্রিলটা লাগিয়ে দিলাম, এবার ভিতরটাকেও মুছছি। অনেকজনা বলে তুমি কেন কাজের দিদি রাখোনি। আরে বাবা, কাজ করা কি পাপ বলো তো। কত সুন্দর নিজের হাতে করছি বলে এইসব কি কেউ করবে বলো। কাজের মেয়ে থাকলেও সে কিন্তু আমার করতো না। আমাকেই সেই সকালবেলা উঠে এগুলো কিন্তু করতে হতো। ওর থেকে আমার ডিউটি আমারই মনে হয় যেন ভালো লাগে। আর সুন্দর করে দেখো ভিতরটাও কিন্তু ক্লিন করে নিলাম, সুন্দর সুন্দরভাবে একদম ক্লিনটা কিন্তু করে নিলাম। তাতে আমার ঘরটাও সুন্দর হয়ে গেল, দুয়ারটাও সুন্দর, আর আমার কাজ করে শরীরটাও সুন্দর থাকবে। যাই হোক, এই দেখো এখন মেয়ের জন্য সকাল সকাল ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি, একদম রেডি। ওর দেখো টিফিন খাওয়ার জন্য, মানে ও তো নিয়ে যাবে সকালবেলা। ও তো কিচ্ছু খায় না, তোমরা তো জানোই। তার জন্য আমি সকালবেলায় একটু, যেদিন মাছ থাকে মাছ ভাজা, আর যেদিন ডিম থাকে না সেদিন ডিম টিম দিয়ে দিই। এইগুলোই, মাছ ভাজা আজকে নেই তার জন্য ডিমটা করে দিলাম। আর ওদিকে কিন্তু বড় প্রেশার কুকারে, কারণ আজকে করব ডাল, তো ছোটোতেই করবো। আর সেই জন্যই রাখা যায় বড় প্রেশার কুকারটার ভিতরে। ভাত আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি, এবার টিফিন কারের মধ্যে ভরে দেবো। মেয়ের জন্য সবার ফার্স্ট আগে বাবা মেয়ের কাজটা শেষ করি। আর দেখো সব রেখে দিলাম, মেয়ের জন্য ব্যবস্থা ট্যবস্থা করে দিচ্ছি সব কিছু। বাপরে বাপ, এটাও তো একটা দায়িত্বের মধ্যে পড়ে বলো তো। আগে সংসার, ছেলে মেয়ে, ফ্যামিলি, তারপরে সব কিছু। আমার তো তাই মনে হয়, এদেরকে নিয়েই আমার শান্তি, তারপরে সব কিছু কাজ। অনেক কাজ গো, প্রতিটা কাজকে ভেবে চিনতে করি, আর হয়েও যায় জানো তো। আর আমি চাই সবসময় আমি ব্যস্তর মধ্যে থাকতে। যদি ফ্রি থাকি না, হাজার চিন্তা ঘুরতে গিয়ে না, আমি বেশিটা ব্যস্ত থাকতেই চেষ্টা করি। আর এই দেখো, তোমরা প্রত্যেকটা বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার জন্য কিন্তু তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার চ্যানেলে এসে সুন্দর সুন্দর কমেন্ট করছো, আর আমিও তোমাদের চ্যানেলে কিন্তু যাই। হ্যাঁ, এক একদিন একটু প্রবলেম হয়, কিছু করার নেই, সেটাই। যখন যেতে পারি না কী আর বলবো বলো, তোমাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। কিন্তু আমি যাওয়ার চেষ্টাই করি। ওই জন্য আমাকে ভাববে যে তোমাদেরই কিন্তু নিজের একটা বোন, এটাই। তো যাই হোক, আজকে যে চ্যানেলের নাম বলবো, সেই চ্যানেলটার নাম হচ্ছে শ্যামসুন্দর মণ্ডল। 100 সাবস্ক্রাইবার, আর 53 মাত্র ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল,
এত সুন্দর চ্যানেল যে তোমাদের কি বলবো। আমার কিন্তু এটাও একটা ভাই, এই ভাই কিন্তু আমি লাইভ করি তো, এই ভাই কিন্তু প্রত্যেক দিন আসে আমাদের লাইভে। সত্যি আমরা কিন্তু লাইভেও খুব মজা করি, কোনো খারাপ আলোচনা আমরা লাইভে করি না, সবাই হাসি খুশি মজা এইটাই, জানো তো। তা তোমরা কিন্তু এই চ্যানেলটা কিন্তু একবার দেখতে পারো। এই চ্যানেলটা হচ্ছে শর্টস ভিডিওগুলো দেয়, কিন্তু খুব শীঘ্রই গ্রো করে নিয়েছে, তার জন্য আমি বলছি একবার দেখতে পারো। আর খুব ভালো, খুব সুন্দর, আমি তো দেখি। তা তোমরাও কিন্তু সাপোর্ট করো আমার এই ভাইকে। তা চ্যানেলে কি লিখেছে, আমার চ্যানেলে এসে কমেন্টটা করছে, সেটা শোনাই তোমাদেরকে। তা দেখো, আমাদের বন্ধু ভাই লিখেছে, তুমি খুব সুন্দর করে বুঝিয়ে বলতে পারো, এইটা সব থেকে ভালো লাগে। আহা, তাই ভাই, সত্যি গো। আমিও চাই যে তোমাদের কথাগুলোকে আমি সবার সামনে তুলে ধরবো, আমার জীবনের কথাগুলোকে আমি বলবো, আমি কি কি কাজ করছি। এগুলো তো একটা কথা না, আজকে আমি এখানে ভিডিও করছি বলে আমি সবাইকে বুঝিয়ে কথাটা বলতে পারছি, তোমারও ভালো লাগে, ওর জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। আর প্রত্যেক দিনই কিন্তু আমার ভিডিও কিন্তু দেখে নিবে, আমি তো যাই, তুমি তো জানোই ভাই, একদম। তা তোমরা কিন্তু সবাই কিন্তু এই বন্ধুকে কিন্তু সাপোর্ট করবে, আর এই বন্ধুও কিন্তু সবাইকে সাপোর্ট করবে, তাই আজকে কিন্তু সবার সামনে এই বন্ধুর নামটাই বলে দিলাম। যাই হোক, আমি কিন্তু চলে আসি আমার ভিডিওতে, ওদিকে কিন্তু কিছুটা কাজ করে নিলাম, এবার চলে এসেছি। এই দেখো এক গাদা কাপড়, কি আর তোমাদের বলবো, গাদা গুচ্ছের কাপড় জামা কাচা হয়, আর সেই গুছানোর টাইম পায় না। যতটা পারি সকাল সকালে কেচে নিই, গুছিয়ে নিই, কেচে তো নিই কিন্তু গুছানোর সময় পায় না গো। সকালে দেখো ঘড়ি দেখছি, ওদিকে আবার কাজ করতে যেতে হবে, মানে কি বলবে, অনেক কাজ, জানো তো, অনেক কাজ। সে কি বলবে, করতে হয় আমাকেই, জানি কষ্টের মধ্যেও সুখ আছে। এই যে কাজে ব্যস্ত থাকি, এতেই আমার অনেকটাই সুখ। আর এই দেখো, সব জামা কাপড়গুলোকে কাচাকুচি অনেক করি তো, সব রাখা থাকে একসঙ্গে, অনেকটাই হয়ে যায়, সেই জন্য সবটাই কেচে নিয়েছি, আর সবটাই কিন্তু একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। আর এই দেখো, আজকে একটা নতুন রেসিপি করব। এই দেখো, আলুর ছালকা আর পটলের ছালকা তোমাদের বলেই দিচ্ছি, আমি রেখে দিয়েছিলাম আগের দিন, ওটার কিন্তু আজকে ভাজা করব। আর এই দেখো, করলা আলুর একটুখানি টেস্টি টেস্টি একটা রেসিপি করব, দারুণ সুন্দর। ওটা আমার মায়ের হাতের রেসিপি, আমি শিখে এসেছি, ওটা কিন্তু করব, তোমাদেরকে দেখাচ্ছি আমি, দাঁড়াও। আর দেখো, পটল আলুর ছালকাটা আমি কিন্তু এভাবে কেটে নিচ্ছি, দারুণ দারুণ লাগে খেতে, খুব সুন্দর। এটাও কিন্তু একটা নিউ রেসিপি বলতে পারো, অনেকজনা ফেলে দেয়, আমি কিন্তু ফেলিনি, আমি এটা দিয়ে কিন্তু ভাজা করছি, দারুণ দারুণ লাগে, দারুণ লাগে সত্যি, তোমাদের বলছি। আমি কিন্তু খেয়েছি, আমার বাড়িতে সবাই কিন্তু খেয়েছি, সবাই খেয়ে দিয়ে বলছিল এটা কি, এটা কি দিয়ে বানিয়েছো, কি ভাজা, এটা কেউ জানে না। আমি বললাম খেয়ে দেখো, তারপরে বুঝবে। আর খেয়ে দেখার পরে আমি তখন বলেছি এটা পটল আলুর ছালকা ভাজা, এই দেখো, দেখেছো কি সুন্দর কালারটা, এই দেখো। তারপরে কিন্তু আমি ভেজে তুলবো, তখনও তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, কারণ আমি কিন্তু তোমাদেরকে সবটাই দেখাই। এই দেখো কি সুন্দর মচমচা করে ভেজে নিয়েছি, এত টেস্টি যে তোমাদের কি বলবো। তোমরা কিন্তু একবার করে খেতে পারো, পটল আলুর ছালকাগুলো না ফেলে এটা কিন্তু করতে পারো। অনেকজন অনেক কিছুই রান্নাবান্না করে, তা আমি কিন্তু ওই রকমভাবে করি, বুদ্ধি খাটিয়ে। আর এই দেখো, আজকে কিন্তু করলা আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর করলা আলু আজকে কিন্তু টেস্টি টেস্টি একটা রেসিপি করবো। আর এদিকে ডাল, তোমাদের বললাম না ছোটো প্রেসার কুকারে আবার ডাল, সেই জন্যই। তা এই দেখো, আলুটাকে আর করলাটাকে আলাদা করেছি, করলাটাকে ভালো করে ভেজে নিয়েছি যাতে তিতোটা না লাগে, তার আগে কিন্তু একটু ভাপানি দিয়ে নিয়েছিলাম, জানো তো, যাতে তিতোটা কম হয়। আর দারুণ টেস্টি, আমার মা কিন্তু এইভাবে করে, আমার মায়ের কাছ থেকে এটি শিখে এসেছিলাম, মুখটা কিন্তু পাল্টা। আমার শাশুড়ি মা আর এক রকমের, ওটাও একদিন করবো, আমার শাশুড়ি মায়ের মতনও, সেটাও আর এক রকমের, ওটা দারুণ দারুণ। সব রান্নায় দেখবে, বাবার বাড়ি, মায়ের বাড়ি, শ্বশুর বাড়ি মিলেই কিন্তু মেয়েরা রান্না করে, আর দেখবে খেতেও কিন্তু ভালো লাগে। একঘেয়েমি খেতে খেতে কিন্তু একটা বোরিং চলে আসে, তখন মনে হয় মায়ের বাড়ির রান্নাটা করব। আবার মায়ের বাড়ির রান্না খেতে খেতে একঘেয়েমি লাগে, তখন মনে হয় শ্বশুর বাড়ির রান্নাটা করবো। আমি কিন্তু দুই বাড়ি মেনটেন করেই চলি। তো যাই হোক, ওইদিকে রান্নাবান্না হচ্ছে, এদিকে দেখো যেটুকু আবার ছাল কাটা ছিল সেটা কিন্তু ফেলছি না, আর কলার খোসা মাটির মধ্যে আবার পুঁতে দিলাম, এতে কিন্তু আমার গাছগুলো খুব গ্রিনি গ্রিনি হচ্ছে। আর এই দেখো, আর যেটুকু ছালকা আছে আমি কিন্তু আবার এই যে সামনে একটা দেখো, এই দেখো একটা টবের মতন আছে, ওটার মধ্যে সবটা রেখে দিচ্ছি, ওর তলায় একটু মাটি দিয়ে দিয়েছি আর রেখে দিচ্ছি। ওর মধ্যে যদি গাছ বসানো যায় না, যা সবুজ আর সতেজ, আর যা গ্রো করবে যে তোমাদের কি বলবো। আমার শুধু একটা ছাদ ছিল না, ছাদ হলেই ভালো হতো গো, সব গাছ আমি হেসে খুলে রাখতে পারতাম, ব্যালকনি তো বুঝতেই পারছো, সেজন্য। কিন্তু আমি বুদ্ধি খাটিয়ে সব জিনিস করি, ওর জন্য আমার কোনো খরচাপাতি কিন্তু হয় না, এই জন্যই আমার কিন্তু সুবিধা হয়। আমি ঘর থেকেই সব কিছু কিন্তু ওদের প্রোটিন ভিটামিন মিনারেল যা বলবে সবটাই কিন্তু দিয়ে দিই, সব কিছু। আর এই দেখো, ওই দিকের কাজ হয়েছে,
এবার চলে এসেছি ঘরের কাজ করতে। এই যে খাট টাটগুলো প্রত্যেক দিনই মুছতে হয়, কারণ এমনিতে তো গরমকালে মুছি, আর শীতকালে মানে বুঝতেই পারছি এবার একটু ধুলো পড়বে। এইবার শুরু হচ্ছে ধুলো পড়া, এই এক জ্বালা। এই ধুলো পড়া শুরু হলো মানে শীতকাল মানে ধুলোর রাজত্ব। দেখবে জামা কাপড়ও প্রচুর নোংরা হবে, আর ঘর বাড়িরও কিন্তু ধুলো পড়বে। তো এই দেখো প্রতিদিনই খাট টাট মুছি, তা আজকেও কিন্তু সে মুছে নিলাম একদম চটপট চটপট করে। আর পর্দাটাকে ঠিক করছে। আরে বাবা, এখন না আলোগুলোকেও ভালো করে ঘরে ঢুকছে না, জানো তো। মানে কি বলো তো, অন্ধকার অন্ধকার লাগে সবসময় ঘরগুলো, কারণ সূর্যের আলোটাও একটু কম কম, এখন শীতকাল আসছে তো সেই জন্যে। এখন আবার দরকার রোদ, আর আমার ঘরটা, আমার ফ্ল্যাট ঘরটা খুব ঠান্ডা, যে তোমাদের কি বলবো। তো এই দেখো আমি সব ঘরের কিন্তু চারিদিকগুলো মুছে নিলাম। আর এই দেখো লাস্ট কিন্তু কাজ আমার মাতা মারিয়ার জায়গাটাকে পরিষ্কার করে নেওয়া। এই যে মাতা মারিয়ার যত ফুল মালা পরিয়েছিলাম সব খুলে নেব কিন্তু আজকে, সময় পাচ্ছিলাম না। তা মায়ের জায়গাটা ভালো করে এই দেখো আবার সামনে একটু মাকে প্রণামও করে নিলাম, আর আমি মাতা মারিয়ার জায়গাটাকে মায়ের মালা টালাগুলোকে খুলে নিলাম। তা যাই হোক কত সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম, তোমরা তো দেখতেই পাচ্ছ। আমার খুব ভালো লাগে। আচ্ছা, তোমাদের আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে। তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ অনুপ্রেরণা জাগায়। তোমাদের কমেন্ট পড়ে পড়ে আমার মনে হয় যেন ভিডিওটা আবার করতে শুরু করি। তাই এই জন্যে কিন্তু প্রতিদিন তোমাদের কাছে একটা করে ভিডিও দিয়ে দিই। তা আজকে কিন্তু আমার ভিডিও কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করবে, আর ছালকা ভাজাটা কিন্তু তোমরা বলবে, পটল আলুর ছালকা ভাজাটা। তা যাই হোক আজকে কিন্তু আমি পালাচ্ছি।